আমার তো জীবনে একটাই ইচ্ছা, আমি সব সময় লাল পেড়ে সাদা শাড়ি পরে থাকবো। কিন্তু সেটা আর হয় কই। বাট আমি যখন সুযোগ পাই তখন কিন্তু ছাড়ি না। আজকে ছিল বাউনির দিন, অর্থাৎ পৌষ সংক্রান্তি। অনেক দিন পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি, আর এই ভিডিওটা আমার মাই করে রেখেছিল, তাই আমি দিতে পারছি। জানো তো, অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে গেছি, তাই কোনো রকম ভিডিওই আপলোড করিনি। বাট যখন দেখলাম ভিডিওটা আছে, আমি দিতে পারবো, তখনই শেয়ার করছি। প্লিজ তোমরা একটুখানি দয়া মার্জনা করে আমার ভিডিওটা দেখো। আজ ছিল পৌষ সংক্রান্তি, আর আমি সন্ধ্যাবেলায় গুছিয়ে নিয়েছি সমস্ত জিনিসপত্র। আর জানো তো, এই পৌষ সংক্রান্তির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কারণ এই দিনটাতেই না আমরা সবাই পিঠে খেতে পারবো, সেই কারণে। এটা ছোটবেলার একটা ইচ্ছা থাকলে এখন কিন্তু ইচ্ছাটা আরও একটু বড় হয়েছে। এখন তো আবার ইচ্ছার সাথে যোগ হয়েছে, আমি আমার বাড়িতে সমস্ত জায়গায় ঘুরে ফিরে বাউনি দেব। আর আগে এটা মাদের সাথে দিতাম, বাট এখন আমি নিজে বউ হয়েছি, আর সেই কারণেই আমার উপরেই সমস্ত নিয়ম কানুন সব কিছুই বর্তায়। এদিকে দেখো, আমি সমস্ত বাউনির জিনিসপত্র রেডি করেছি। আচ্ছা, আমি তো এই বিষয়টাকে বাউনি বলি, তোমরা কে কি বলো তোমাদের ভাষায় বা তোমাদের অঞ্চলে আমাকে কিন্তু জানিও। আর আমি যেটা বলি সেটাও কি ঠিক, সেটাও কিন্তু জানিও। এই যে দেখো, এখন আমি প্রথমে রান্নাঘর থেকে চলে এসেছি বাইরে, আর আমাদের না নিজস্ব খুব সুন্দর করে তুলসী মঞ্চপ নেই। আমাদের এখানেই তুলসী গাছটাকে পুঁতে রাখা হয়েছে, আর এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, দেখতে যাতে সুন্দর লাগে। এখানেই আমরা তুলসীকে রেখেছি, আর এখানেই আমরা সন্ধে সকাল সবসময় পুজো দিই। তাই জন্য আমি প্রথমেই আগে এসেছি তুলসী মঞ্চপে। আর দেখো, আমি এখন তুলসী মঞ্চপে বাউনি দেব। আর আমাদের বাউনি আবার কিন্তু অন্য রকম। আমি ছোটবেলা থেকে যে বাউনি দেখে এসেছি সেটা আমার শ্বশুরবাড়িতে নয়, আমার শ্বশুরবাড়িতে খোলা বাউনি। আর এদিকে দেখতে পাচ্ছ, আমাদের বাউনিতে শুধুমাত্র আছে বেলপাতা, কুলপাতা আর একটু গোবর, সঙ্গে চালের গুঁড়ো, ধান, দূর্বা, এগুলোই। আর আমার বাপের বাড়িতে কেমন ছিল জানো, ধানের শীষের উপরে কুলপাতা রেখে তারপরে এইসব জিনিসপত্র দিয়ে সাজানো হতো। আর আমার বাড়ি তো ছিল গ্রামে, তাই ওখানে ধানের গোলা, ধানের গাদা থাকবে। তো সেগুলোই না আমরা আগে চারিপাশে এরকম চালের গুঁড়ি দিয়ে ভর্তি করে তারপরেই বাউনি দিতাম। আর তখনও শাঁখ, ঘণ্টা, ঝাঁঝরি সমস্ত কিছু বাজাতাম। এখন দেখো, এদিকে আমার তুলসী মঞ্জপ দেওয়ার পরে এখন চলে এসেছি উনানের ধারে। আর আজ আমরা এখানেই পিঠে বানাবো। বাট পিঠের ভিডিও তোমাদেরকে পরের ব্লগে দেব। তো এখন আমার সমস্ত জায়গায় দেয়া হয়ে গেছে বাউনি। আর আমার শ্বশুরবাড়িতে একটা আলাদা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে চালে বাউনি দিতে হয়, বাট চালে তো আমরা উঠতে পারি না, তাই এভাবেই পাশ থেকে প্রদীপ ধূপ দেখিয়ে তারপরে বাউনিটাকে ছুঁড়ে দিতে হয়। আচ্ছা, তোমাদের কি এই নিয়ম আছে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা আজকের মতন।